হাই এভরিওয়ান, আমি সুমন, একজন নিউবর্ন ফটোগ্রাফার ফ্রম কলকাতা। অনেক সময় অনেক প্যারেন্টস আমাকে জিজ্ঞেস করেন, আমাদের ঘরগুলি খুব ছোট, বাট এই ঘরে আপনার যে নিউবর্ন সেট আপ নিয়ে ফটোগ্রাফি করা কি পসিবল? আর আমি তাদেরকে একটাই অ্যান্সার দিই, ইয়েস, অবশ্যই পসিবল। আপনার ঘরের স্পেস অনুযায়ী আমরা সেট আপ করে শ্যুটটা কমপ্লিট করব। অ্যান্ড আজকে আমি দেখাবো কিভাবে একটা ছোট্ট ঘরে একটা সুন্দর নিউবর্ন ফটোগ্রাফি করা যায় খুবই সিম্পল একটা সেট আপ নিয়ে গিয়ে। এক্ষেত্রে সব থেকে আগে যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে লাইটিং সেট আপ। যে কোনো ছোট্ট ঘরে নিউবর্ন ফটোগ্রাফি সেশনের সময় আমি সব থেকে আগে যেটা খুঁজে নিই সেটা হচ্ছে সেই ঘরের সব থেকে বড় একটি জানলা। এই জানলাটা খোঁজার কারণ এটাই যে ওখান থেকে যে ডে লাইটটা আসবে সেটাকেই আমি কি লাইট হিসাবে ইউজ করব। আর যদি জানলা থেকে অনেক হার্শ লাইট আসে সেটাকে সফট করার জন্য তার সামনে একটা হোয়াইট পর্দা টাঙিয়ে দেওয়া হবে যাতে লাইটটা অনেক ডিফিউজ হয়ে যায় এবং লাইট অনেক সফট আসে। আর যদি ঘরে কোনো জানলা না থাকে যেখান থেকে আমি ডে লাইট ইউজ করতে পারবো না কি লাইট হিসাবে, তাহলে সেখানে আমি ব্যবহার করি একটা কন্টিনিউয়াস লাইট, যেমন গোডক্স SL100BI, যেটা অনেকটা উইন্ডো লাইটের মতো কাজ করে। আর ফিল্ড লাইট হিসাবে তার অপোজিট সাইডে একটা রিফ্লেক্টর ইউজ করা গেলে শ্যাডোটাও অনেক সফট হয়ে যাবে। এর পরবর্তী আমি খুঁজি একটা সুন্দর স্পট। ছবি তোলার জন্য পুরো ঘর পরিষ্কার করার দরকার হয় না, আমি খুঁজে নিই বেডের পাশে একটা ছোট্ট স্পেস যেখানে আমি সেট আপ করবো, অ্যান্ড একটা হালকা রঙের দেওয়াল যেখানে ব্যাকগ্রাউন্ড অনেকটা ক্লিন থাকবে। আর কখনো কখনো বেডের পাশে যদি স্পেস না থাকে তাহলে আমরা বেডের ওপরেই সেট আপ করি। আর ব্যাকগ্রাউন্ডের জন্য কখনো হালকা রঙের দেওয়াল অথবা আমাদের নিয়ে যাওয়া আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করি যা সিম্পল এবং ক্লিন হয়। এর পরবর্তী যেটা সেটা হলো কম প্রপস, বেশি ইমোশন। অনেকেই ভাবে ভালো নিউবর্ন ছবি তোলার জন্য অনেক বেশি প্রপসের দরকার হয়, বাট আমি বলবো সব থেকে ভালো ফটোগ্রাফি করার জন্য ম্যাক্সিমাম প্রপসের দরকার হয় না, যেটা দরকার হয় সেটা হলো ম্যাক্সিমাম ইমোশন। একটা ভালো ইমোশন দিয়ে আপনি একটা ভালো ছবি তুলতে পারবেন। আমি সাধারণত আমার ফটোগ্রাফিতে দুটো র্যাপ, দুটো ব্যাকগ্রাউন্ড, একটা বাস্কেট এন্ড একটা পোজিং পিলো নিয়ে যাই। আর বাকি কাজটা হয় প্যারেন্টস আর বেবির ইমোশন দিয়ে। বেবির ছোট ছোট এক্সপ্রেশন যেমন ঘুমন্ত মুখ, হেসে ওঠা, এগুলোই সব থেকে বেশি সুন্দর ফ্রেম তৈরি করে, যেটা আপনি প্রপস দিয়ে কখনোই ক্যাপচার করতে পারবেন। তাই ইমোশন সব থেকে ফার্স্ট প্রায়োরিটি। এর পরবর্তী ধাপে আমি যেটা দেখি সেটা হচ্ছে ক্যামেরা সেট আপ অ্যান্ড লেন্স সিলেকশন। ছোট্ট ঘরে ছবি তুলতে আমি সব থেকে বেশি যে লেন্সটা ইউজ করি সেটা হলো 35mm 1.4। এই লেন্সটা ব্যবহার করার কারণ এটাই, আমি বেবির অনেক কাছ থেকে ছবি তুলতে পারি। এছাড়াও ব্যাকগ্রাউন্ড ব্লার আর সাবজেক্টকে সেপারেশনও এই লেন্স দিয়ে খুব ভালোভাবে হয়। অ্যাপারচার আমি রাখি ম্যাক্সিমাম টাইমে f2 থেকে f2.8। এর কারণ হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল পাওয়া যায় অ্যান্ড একটা ড্রিমি লুক তৈরি হয়। আর যদি শ্যুট করার সময় কোনো সাবজেক্ট ডিস্টার্ব হয় তাহলে সেটাকে আমি ফ্রেমের বাইরে রাখি। এর পরবর্তী আমি যেটা দেখি প্যারেন্টস ইনভলভমেন্ট। ছোট্ট ঘরে শ্যুট করার জন্য কখনো কখনো আমি প্যারেন্টসকে ইনভলভ করি শ্যুটে। যেমন মা যদি বেবিকে কোলে নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে থাকে আর বাবা তার পাশে দাঁড়ায়, তাহলে একটা সুন্দর মুহূর্ত আসে যেটা বড় বড় স্টুডিওতেও করা পসিবল হয় না। আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিই কিভাবে তারা বেবিকে হোল্ড করবে, কিভাবে আই কন্ট্যাক্ট রাখতে হবে, এই সমস্ত কিছু। আর এই ক্যান্ডিড মুভমেন্টগুলো ফিউচারে একটা সুন্দর মেমোরি হয়ে থাকে। আমি সবসময় ঘরকে শান্ত পরিবেশে রাখি যেখানে শ্যুট আমি করছি। কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই, কোনো বড় লাইট সেট আপও নেই, একদম সিম্পল ওয়েতে শ্যুট কমপ্লিট করা। এছাড়াও আমি একটা ছোট্ট স্পিকারে মিউজিক প্লে করি যেখানে বেবি অনেক কমফোর্ট থাকে এবং অনেক পিসফুল থাকে, এবং রুমের টেম্পারেচার 28°C, যাতে বেবির ঠান্ডা বা গরমের কোনো প্রবলেম না হয়। আর আমি খুব ধীরে ধীরে কাজটা কমপ্লিট করি যাতে বেবি কোনো ডিস্টার্ব না হয়। তো এই ছিল আজকের ভিডিও, যেটাতে আমি দেখালাম একটা ছোট্ট ঘরে কিভাবে একটা সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব। শুধু দরকার একটু ক্রিয়েটিভিটি অ্যান্ড ভালোবাসা। আপনার ঘর ছোট্ট হলেও কোনো সমস্যা নেই, আমরা ঠিক শ্যুটটা কমপ্লিট করে নেব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন এবং এছাড়াও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর যদি নিউবর্ন ফটোগ্রাফি সেশন বুক করতে চান তাহলে ডেসক্রিপশনে আমাদের বুকিং ডিটেলস দেওয়া আছে, আপনি সেখানে চেক আউট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।